আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে ক্ষীরমোহন মিষ্টি বানিয়ে দেখাবো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। অনেক সহজ এই মিষ্টিটা বানানো। তো আমি যে রেসিপিটা করেছি আপনারা স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। হাফ কাপ গুঁড়ো দুধের সাথে আমি এই যে মেজারমেন্ট কাপের যে 4 নাম্বার যে কাপটা, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সেই মেজারমেন্ট কাপের মধ্যে 1 টেবিল চামচ ফাইন সুজি নিয়েছি। এখন এই ফাইন সুজির সাথে এই যে কিছু ময়দা দিয়ে পুরো এক কাপ, মানে এই কাপটা ভরে নিয়েছি। তো এটা দিয়ে এখন আমি এই যে দুধের সাথে মিশিয়ে দিলাম একসাথে করে, তা আর দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। এগুলোকে দিয়ে আর সাথে একটু বেকিং পাউডার, দেখুন 4 চামচের মধ্যে নিয়েছি কতটুকু, এই অল্প করে এটুকু দিলেই হয়ে যাবে। এগুলো এখন হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে ভালো করে ঘিটাকে আর যে বেকিং পাউডারটাকে। তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে এখন হাত দিয়ে মেখে নিব। সুন্দর করে মেখে নেওয়ার পরে দেখুন এরকম নরম একটা এই যে স্টিকি ডো তৈরি হয়েছে, একেবারে হাতের সাথে লেগে লেগে থাকছে। আর দেখে মনে হচ্ছে এটা দিয়ে তো বল হবে না। তো এটাকে আমরা যদি এখন এটাই কিন্তু পারফেক্ট হয়েছে। এটাকে এখন সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট রেখে দিলে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এরকম শক্ত হয়ে গেছে। 10 মিনিট পরে এখন আমি এটাকে সুন্দর করে একটা রোলের মতো করে নিব। তো বোর্ডের মধ্যে একটুখানি তেল ভরিয়ে নিয়েছি যাতে করে না লেগে যায়। এই যে এই পর্যায়ে এখনও কিন্তু নরমই আছে, অল্প অল্প নরম নরম থাকলে মিষ্টিটা বানালে কিন্তু একদম সুন্দর হয়, পারফেক্টভাবে ফুলে এবং রস খায়। এখন এই যে সবগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর একটা দিয়ে সুন্দর করে এই যে মিষ্টির সাইজ দিয়ে দিলাম গোল করে। তো এভাবে করে কিন্তু সবগুলো আমি সুন্দর করে বানিয়ে নিব। আর এই যে যখন আমরা এই মিষ্টিটাকে বানাবো, তো সবসময় খেয়াল রাখবেন যে মিষ্টির গায়ে যাতে কোনো ফাটল না থাকে, একেবারে মসৃণ হয় গাটা, দেখতে সুন্দর লাগে। তো এরকম করে সুন্দর করে আমাদের বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি। তো এই যে সবগুলো মিষ্টি একে একে আমি বানিয়ে নিচ্ছি। তো বানানোর পরে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি এইভাবে করে, যাতে করে যখন আমরা যে ভাজতে যাব তখন আমাদের এটা কিন্তু সমস্যা হবে না। তো এই যে তেলটা আমি কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, হাত দিয়ে দেখিয়ে দিলাম ঠিক এরকম মানে কুসুম গরম থাকবে। অনেক বেশি গরম করলে মানে উপর থেকে মিষ্টিগুলো পুড়ে যাবে, কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য অল্প গরম থাকতে, কুসুম গরম বা একটুখানি সামান্য গরম হয়েছে এরকম অবস্থা এই যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই অবস্থাতে চুলার হিট কিন্তু একেবারে মিডিয়াম থেকে মানে লো হিটে থাকবে। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে কিন্তু তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে দেখা গেছে যে মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এই মিষ্টিগুলোকে কিন্তু 10 মিনিট ভেজে নিব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার এটা এই যে 10 মিনিট যখন হয়ে যাবে অটোমেটিক এটা সাউন্ড করবে, তাতে বোঝা যাবে যে 10 মিনিট হয়ে গেছে। তো আমাদের এই যে মিষ্টিগুলো এখন এই যে উপরে চলে এসেছে সবগুলো মিষ্টি। তো এই মিষ্টিগুলোকে এই অবস্থাতে কিন্তু সবসময় একটু নেড়ে চেড়ে রাখতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে করে উপর নিচ সব দিকে সুন্দরভাবে একটা কালার চলে আসে, যাতে এক সাইড পুড়ে যায় আরেক সাইড না হয়ে যায়, এরকম যাতে না হয় সেজন্য অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিলাম মিষ্টিগুলোকে। তো আমাদের মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেখুন এই পানিটাকে দিয়ে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। পানি যতটুকু দিব তার থেকে মানে কম দিতে হবে একটু চিনি। তো 1.5 কাপ পানির মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর এখন দুটো এলাচ দিয়ে দিয়েছি। আর এই যে মিষ্টিটা কিন্তু এখনও গরম আছে, হাত দিয়ে ধরে দেখা যায়। এই অবস্থাতে আমাদের মিষ্টির শিরাগুলো কিন্তু এখনও মোটামুটি মানে বলক আসেনি, আসবে আসবে ভাব। এই অবস্থাতে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এখানে। তো দিয়ে দেওয়ার পরে এটাকে রান্না করে নিতে হবে অনেকক্ষণ, প্রায় 30-35 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন রান্না করার পরে মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। তো এই মিষ্টিগুলো কিন্তু
খুব সহজে বানিয়ে নিলাম। তো এখন এই মিষ্টিগুলোকে আমি একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। দেখুন মিষ্টিগুলোকে কেটে টুকরো করে রেখে দিয়েছি। আমি এভাবে করেই আমি এই যে ক্ষীরটা দিয়ে দিব হাতের তালুতে রেখে, তারপরে উপরে এই ক্ষীরটাকে দিয়ে দিব। আর দেখুন কতটা রস খেয়ে একেবারে রসালো হয়ে আছে মিষ্টিগুলো। তো এই যে এখানে স্ট্যান্ডের মধ্যে কেটে রেখেছি এই জন্য যে যাতে করে শিরাগুলো ঝরে যায়। আর এখন শিরা ঝরতে রেখে দিলাম। আর এখন আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে 200 ml এর মতো দুধ দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। তো আপনারা যখন এইরকম মিষ্টি বানাবেন তখন আপনারা কিন্তু একটু বেশি করে গুঁড়ো দুধ দিবেন। এখানে এই 1.5 কাপের মতো, তাহলে কিন্তু সবগুলো মিষ্টি কোট করে নেওয়া যাবে খুব সহজে। তো আমার কাছে আগে একটু ক্ষীর বানিয়ে রেখেছিলাম অন্য কাজের জন্য, তো সেইখানে অনেকগুলো ক্ষীর বেঁচে গেছে। এজন্য আমি একটু কম করে দুধ দিলাম 4 চামচ, 4 টেবিল চামচ, আর আগের সেই ক্ষীরগুলো সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু অসাবধানতার কারণে একটু পোড়া লেগে যাচ্ছিল ওই ফ্রাই প্যানটা। সেজন্য এখন আমি আবার অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে এটাকে সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি। দেখুন এই তো প্রায় শুকানো হয়ে গেছে আমাদের। এরকম একটু হালকা ভেজা ভেজা থাকতেই আমাকে এটা নামাতে হবে, নয়তো বা একেবারে শুকনো হয়ে যাবে। এখন একটু নরম আছে, এই অবস্থায় কিন্তু অনেক গরম। তো এই গরম গরম অবস্থাতেই মানে হাত দিয়ে যাতে ধরা যায় এই অবস্থাতে দেখুন ধোঁয়া উঠতেছে। তো এই অবস্থাতেই কিন্তু হাত দিয়ে নিয়ে নিয়ে আস্তে আস্তে করে একটু হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিলে ভালো হয়, অথবা সয়াবিন তেল ভরিয়ে নিয়ে এইভাবে করে গোল করে এই যে দেখুন আমি এভাবে করে চেপে চেপে চারপাশ দিয়ে সুন্দর করে এই মিষ্টির উপরে এই যে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে কোট করে নিব, চতুর্পাশে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এই যে দেখুন এখানে আমার একটুখানি বাকি আছে, তো আমি আরও একটু নিয়ে নিব, নিয়ে এখানে উপরে দিয়ে দিব, দিয়ে জাস্ট গোল করে একটা বল করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন এই যে উপরের পাশটাতে আরও একটু নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে একটু লাগাতে একটু প্রবলেম হবে, তো যখন দেখবেন যে হাতের সাথে লেগে আসতেছে তখন হাতটাকে ধুয়ে একটু সামান্য তেল মাখিয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই তো হয়ে গেল আমাদের একটা মিষ্টি। আমি বাকিগুলো কিন্তু কেটে রেখেছি, সেগুলো আমি বল করে দেখাবো না, জাস্ট হাতের তালুতে রেখে উপর থেকে চেপে চেপে দিয়ে দিব। সেজন্য আমার এই যে মানে সহজও হয়েছে কাটাকাটি করার ঝামেলা থেকে আগে থেকেই কেটে নিয়েছি। তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এটা আর কি সাথে সাথে করতেছি তাই একটু ভেঙে যাচ্ছিল। তো মিষ্টিটাকে বানিয়ে 10-15 মিনিট ফ্রিজে রেখে দিয়ে তারপরে কাটলে পরে আর নষ্ট হবে না। তো আমি বাকিগুলো কিন্তু এভাবে করিনি, সবগুলো আমি হাতের তালুতে রেখে উপর দিক থেকে এই যে রুটিটা দিয়ে দিয়ে মানে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো। তো এখন এই মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিব সুন্দর করে। প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে আমি এখানে আরও একটা কাজ করতে হবে যাতে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগে, সেই জন্য মানে এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের কাছে ফুড কালারটা না থাকে তাহলে কিন্তু করার দরকার নেই। তো আমি এখন সবগুলো মিষ্টিকে সুন্দর করে সাজিয়ে তারপরে এখানে একটু ফুড কালার দিয়ে দিব যাতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে, এইটি আর কি। আর এই ফুড কালারটা দিলে কিন্তু কোনো টেস্ট মানে বাড়বে বা কমবে সেরকম কোনো কিছু না, জাস্ট শুধু একটু সুন্দর দেখা যাবে এটাই। তো আমার এই রেসিপি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই শুভকামনা করছি, আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আর এই তো এখন এই যে মিষ্টি বানানো আমার শেষ হয়ে গেল। তো কেমন লাগছে আমার মিষ্টিগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কত সহজে দেখেন বাড়িতে বসে এত সুন্দর করে মিষ্টি বানানো যায়। আমার রেসিপি দেখে আপনারাও বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।